বাহ মুখ্যমন্ত্রী বাহ, গদি চাই, গদি, ক্ষমতাই যে শেষ কথা, আপনি তা আবার প্রমাণ করে দিলেন। নিজ দলের অফিস, দেবতুল্য কার্যকর্তা আক্রান্ত, আর আপনি ব্যস্ত জনতার নজর ঘুরিয়ে তিপ্রামথাকে বাঁচাতে। ক্ষমতা বড়ই বালাই। রাজ্যে বিজেপি, তিপ্রামথার জোট সরকার। আপনার সংকটকালে তিপ্রামথা যে অক্সিজেন জুগিয়েছিল তা রাজ্যের সকলেই জানে। তিপ্রামথার একজন ফুল ও একজন হাফ মন্ত্রী আপনার মন্ত্রিসভাতে আছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী আপনি ডাক্তার মানিক সাহা। আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আর তিপ্রামথা প্রায় প্রতিদিন বিজেপি দলের অফিস, মণ্ডল সভাপতি, নেতাকর্মীর বাড়িতে আক্রমণ করে চলছে। একটি ঘটনায় আজ পর্যন্ত কেউ গ্রেফতার নেই। গত 3 দিন ধরে দিনে রাতে আক্রমণ, অগ্নিসংযোগ, ভাঙচুর চলছে। আপনি না কাউকে গ্রেফতার করছেন, না লাগাম টানতে পারছেন, না তিপ্রামথাকে সরকারের শরিক থেকে বের করে দেবার সাহস দেখাচ্ছেন। শুধুমাত্র ক্ষমতার লোভে এই চূড়ান্ত ব্যর্থতার দায় গোয়েবালসীয় কায়দায় আপনি নির্লজ্জভাবে চাপিয়ে দিলেন সিপিআইএমের কাঁধে। যে ধরনের তাণ্ডবলীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। আমি বলবো এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে। প্রকাশ্যে আপনার দলীয় অফিস পুড়ছে, আপনার দলের নেতাকর্মী রক্তাক্ত হচ্ছে, আপনার দলের পতাকা ফেস্টুন পুড়ছে, আর আপনি রক্তাক্ত কর্মীর ক্ষত আর দলীয় অফিসের পুরা গন্ধের মধ্যে দাঁড়িয়ে তিপ্রামথাকে বাঁচাতে এত বড় মিথ্যাচার কিভাবে করতে পারলেন? তা আজ শুধুমাত্র বামেদের কাছেই শুধুমাত্র প্রশ্ন না, এটা আজ বিজেপি দলের প্রতিটা নেতাকর্মীর কাছে হয়তো লাখ টাকার প্রশ্ন। কেন তিপ্রামথার এই ভয়ঙ্কর আক্রমণকে আপনি আড়াল করতে চাইছেন? কেন তিপ্রামথাকে আপনি বাঁচাতে চাইছেন? বিজেপি মার খাচ্ছে আর আপনি সিপিআইএমকে দায়ী করে তিপ্রামথার পাশে দাঁড়াচ্ছেন কেন? মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, ক্ষমতার লোভে বামেদের শেষ করে দিতে বোতল থেকে যে দৈত্যকে বের করে দিয়েছেন, কালের নিয়মে সেই দৈত্যর হাতেই আপনার ক্ষমতার ইতি হবে। কেউ আটকাতে পারবে না। আর 2018 সালের পর থেকে আপনি বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন বিরোধী দমনে যে ফ্যাসিস্ট কায়দায় আক্রমণ শুরু হয়েছে, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই আক্রমণ নতুন চেহারা নিয়েছে। রাজনৈতিক সন্ত্রাস, গণহত্যা, গণধর্ষণ, লুট, অগ্নিসংযোগে ত্রিপুরা প্রায়ই জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে ত্রিপুরা উঠে আসছে। এ লজ্জা হয়তো রাজনৈতিক কারণে আপনার অহংকার হতে পারে। এই আক্রমণের ঘটনাগুলি দ্রুত আমরা তুলে ধরে দেখিয়ে দেব বিজেপির হিংস্রতা কি মারাত্মক। আচ্ছা, সেই 7.5 বছরের আক্রমণ না হয় পরে বলবো। আজ থেকে 7 দিন আগে বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে, 14 নভেম্বর রাতে বেশ কিছু সিপিআইএমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন সিপিআইএমের সমর্থকের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কাউকে গ্রেফতার করেছেন? কারা পুড়িয়েছে আপনি জানেন না? সিপিআইএমের চামড়া তুলে খুন করার প্রকাশ্যে হুমকি দেওয়া বিজেপি নেতা টিঙ্কু ব্রতদাসের বিরুদ্ধে থানায় মামলা করার পরও গ্রেফতার করা হয়নি। এই ঘটনাগুলির সময় আপনি চোখেও দেখেন না, কানেও শোনেন না। আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি এই সব কিছুর মদতদাতা। আপনার আশ্রয় প্রশ্রয় এই ঘটনাগুলি হচ্ছে। আপনি তিপ্রামথার মুখ্যমন্ত্রী না, আপনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী। হিংসা, আক্রমণ, লুট, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, তুল্লাবাজের হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করুন। মিথ্যাচার করে আর কতদিন?